নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো চাল কুমড়ো দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি। চাল কুমড়ো খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন না, কিন্তু এইভাবে রান্না করে খেলে কিন্তু অসাধারণ লাগবে। তার জন্য চাল কুমড়োগুলোকে সরু করে এভাবে কেটে নিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা 5-6টা নিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য লাগবে কালো সর্ষে আর শুকনো লঙ্কা। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে প্রথমে বড়ি ভেজে নেব। বড়িটাকে লাল করে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে, কারণ বড়ির গুঁড়োটা লাস্টে অ্যাড করব। বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটা অন্য একটা পাত্রে তুলে রাখবো। কড়াইতে আরও একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম, গরম করে নিয়ে এবার সর্ষে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। সর্ষে আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব। এই রান্নাটার মধ্যে কিন্তু খুব একটা মশলা পড়বে না, একদম মশলা ছাড়া রান্নাটা অসাধারণ হয়, খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন। সর্ষে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এবার সরু করে কেটে রাখা চাল কুমড়ো আর চেরা কাঁচা লঙ্কা, একদম পুরোপুরি আমি লঙ্কাটা চিড়ে নিয়েছি, একসাথে দিয়ে দেব। একসাথে দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। সমস্ত চাল কুমড়োগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু খেতে পারবেন, খেতে অসাধারণ হয়। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এখানে 4-5 মিনিট চাল কুমড়োটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করব। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব। আর নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। নুনটা দেওয়ার পরে কিন্তু একটু চাল কুমড়ো থেকে জল বেরোবে, যে জলটা বেরোবে সেটায় চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। সেটা শুকোতে শুকোতে অনেকটা কিন্তু চাল কুমড়োটা হয়ে এসছে। খুন্তি দিয়ে নাড়তে নাড়তেই বুঝতে পারবেন যে চাল কুমড়োটা নরম হয়ে এসছে এবং কালারটাও অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য একটু চিনি, আর কিন্তু কোনো মশলা এর মধ্যে পড়বে না। চিনিটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে আরও একটু জল বেরোবে, সেটাও আমি শুকিয়ে নেব, শুকিয়ে ভাজা ভাজা করে নেব। দেখুন চাল কুমড়োটা কিন্তু নাড়তে নাড়তে প্রায় 15-20 মিনিট আমি এটা নাড়াচাড়া করছি, নরম হয়ে এসছে। এবার আমি শেষের মধ্যে দিয়ে দিলাম ভাজা বড়ির গুঁড়ো। ভাজা বড়িটাকেও একটু মিশিয়ে নেড়ে চেড়ে নেব 1-1.5 মিনিট মতন। তাহলে কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই নুন মিষ্টি চেক করে নামাতে হবে। দেখুন এটা কিন্তু নরম হয়ে এসছে, একদম হয়ে এসছে। গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। এই রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।